দুর্গাপুজো এসে গেল, সঙ্গে মহালয়াও এসে গেল। মহালয়া না শুনলে পরে বাঙালির কাছে দুর্গাপুজোটা ঠিক আসেই না। এবং মহালয়া যিনি মহালয়া বলতেই যার কথা মনে পড়ে, কিংবা দুর্গাপুজো বলতেই যার কণ্ঠস্বর সবার আগে মনে পড়ে, তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং এই মহিষাসুরমর্দিনী কিভাবে শুরু হলো? আজ থেকে বহু বছর আগে, অলমোস্ট প্রায় 100 বছর আগে, আকাশবাণীতে, তখন আকাশবাণী কেন, কোনো জায়গাতেই সেরকমভাবে মানে বিনোদন জগৎ বলতে শুধুমাত্র ওই বেতার মাধ্যম। আমি যেরকম রেডিওটা এক্ষুনি ঠিক করছিলাম যে সামনে মহালয়া শুনবো বলে, আপনারা যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনলেন ওটা আমার রেকর্ডেড মিউজিক। এবং এই জিনিসটা যে শুরু হলো বেতার মাধ্যমে 1933 সালের 19শে সেপ্টেম্বর, এটা প্রথম আকাশবাণী থেকে সম্প্রচারিত হয় এবং সেটা ছিল লাইভ টেলিকাস্ট। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই সেই লাইভ টেলিকাস্টটা করেছিল। এটার মূল জায়গাটাতে ছিল হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার। এই তিনজনের মিলিত এই উপস্থাপনাতে এই জিনিসটা, এই চণ্ডীপাঠ, এটা শুরু হয়। কিন্তু 1933 সালের 19শে সেপ্টেম্বর হওয়ার পরে তখনকারের মহালয়া, মহিষাসুরমর্দিনী যেটা এখনকারের নাম হয়েছে, তখন মহালয়া যে চণ্ডীপাঠ এখন আমরা শুনে থাকি, এটা ঠিক সেই রকম চণ্ডীপাঠ ছিল না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অতি সাধারণ মাত্রায় একটি চণ্ডীপাঠ করেছিলেন এবং সেটা নিয়ে পরবর্তীকালে হিন্দু সমাজেতে একটা রিডি পড়ে গেল। ঠিক আছে, যে উনি একজন অব্রাহ্মণ হয়ে কি করে চণ্ডীপাঠ করছেন, এবং সেই কারণের জন্য এটাকে পিছিয়ে দেওয়া হলো। বলা হয়েছিল বন্ধ করে দেওয়া হবে, কিন্তু পঙ্কজ কুমার মল্লিক সেখানে দাঁড়িয়ে বললেন যে এই পাঠ যদি হতে হয় তাহলে পরে এটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলাতেই হতে হবে, নচেত কারুর গলায় হবে না। এবং তখন ডিসিশন নেওয়া হলো আকাশবাণী থেকে যে ঠিক আছে, এটাকে আমরা ষষ্ঠীর সকালবেলা চালানো হবে। ষষ্ঠীর সকালবেলা চলতে শুরু করলো। কিন্তু কিছু বছরের মধ্যে এই অনুষ্ঠানটা প্রথম বছরে এত জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তখন তো বিনোদন জগৎ বলতে সেরকম কিছু ছিল না। এটা এত জনপ্রিয় হয়ে গেছিল যে কিছু বছরের মধ্যে বাঙালি সেটা খুব একটা অ্যাকসেপ্ট করতে পারলো না যে ষষ্ঠীর সকালবেলা এটাকে শোনানো হবে। এটা ফিরে এলো আবার 66 সালে, আবার ফিরে এলো হচ্ছে সেই মহালয়ার সকালবেলাতে। কিন্তু এইখানেই হচ্ছে সেই ম্যাজিকটা ঘটলো। এই দিনে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন মহালয়ার এই স্তোত্রটা পাঠ করছেন, প্রথম যখন আকাশবাণীতে উনি প্রবেশ করলেন, ওনাকে দেখা গেল উনি গঙ্গা স্নান করে এসছেন, পরনে গরদের ধুতি, কাঁধে একটা উত্তরীয় এবং কপালে চন্দনের ফোঁটা, হাতে একটা সামান্য একটা থলে ব্যাগ, দু পকেটে দুটো রুমাল, একটাতে নস্যি দেওয়া, একটাতে বিনা নস্যিতে। এই নিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পাঠ করতে শুরু করলেন। সেটা ছিল সরাসরি সম্প্রচার। কিন্তু ওই যে আঘাতটা হিন্দু সমাজ থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র খেয়েছিলেন, তার জন্য সেই মহালয়াটা, আজকে যে মহালয়াটা আমরা শুনে থাকি, সেই মহালয়ার সেই চণ্ডীপাঠটা সেই দিনকে উনি করেছিলেন। যারা ওই মোমেন্টে ওই ক্ষণটাতে যারা ওই স্টুডিওর মধ্যে উপস্থিত ছিলেন, অনেকেই বলে থাকেন যে হয়তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মধ্যে তখন একটা ঈশ্বর এসে স্থাপন হয়েছিল, যে তার যে কণ্ঠস্বর এবং তার যে চণ্ডীপাঠ করার যে ভঙ্গি, এবং উনি চণ্ডীপাঠ করতে 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 উনি কেঁদে ফেলছেন, এবং এই পুরো ব্যাপারটাই একটা অদ্ভুত ম্যাজিক ক্রিয়েট করলো, এবং সেই থেকে সমানে এই মহালয়া চলে আসছে। কিন্তু মাঝখানে তখন ইমার্জেন্সি চলছে 1976 সালেতে জরুরি অবস্থা তখন চলছে। দিল্লির আকাশবাণী ডিসিশন নিল যে এই মহিষাসুরমর্দিনী বন্ধ করে একটি অন্য মহিষাসুরমর্দিনী টাইপেরই একটি অন্য অনুষ্ঠান সম্প্রচারিত হবে, এবং যেটা অত্যন্ত জনপ্রিয় একটি মানুষকে দিয়ে করানো হবে। উঠে এলো কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি নাম, সেটি হলেন উত্তম কুমার।
তখন উত্তম কুমার বলতে লোকে পাগল একদম। উত্তম কুমার মহানায়ক তো বটেই, কিন্তু উত্তম কুমারের কারিশমা এখনো যেরকম রয়েছে তখন তো আরোই থাকবে, তখন উনি জীবিত। উত্তম কুমার সচরাচর খুব একটা রাজি হননি প্রথম দিকে, কিন্তু ভার পড়ল গিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এর সঙ্গীত পরিচালক। হেমন্ত মুখোপাধ্যায় রাজি করালেন উত্তম কুমারকে, কিন্তু উত্তম কুমার কিন্তু তাতেও খুব একটা রাজি হননি। উনি ছুটে গেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে, কিন্তু ভদ্রবাবু অত্যন্ত ভদ্রতার সঙ্গে ওনাকে অভয় দিলেন যে না, তুমি করো, দেখবে ভালো হবে। সম্প্রচারিত হলো, সেটার নাম ছিল হচ্ছে দুর্গা দুর্গতি নাশিনী। সম্প্রচারিত হলো এবং অত্যন্ত গুণীজনেরা সেখানে ছিল, অত্যন্ত গুণীজনেরা, যেরকম লতা মঙ্গেশকর ছিল, আশা ভোসলে ছিল, আরো অনেক মানে এদিকে শিল্পী, বম্বের শিল্পী, সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা সৃষ্টি করা হলো। কিন্তু অনুষ্ঠানটা সম্প্রচারের সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আকাশবাণীতে ফোন আসতে শুরু করলো এবং অত্যন্ত গালিগালাজ দিয়ে যে অনুষ্ঠানটা তাদের বাঙালিদের একদমই ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এবং এটাও শোনা যায় যে বাঙালিরা নাকি এই রেডিওকে এনে বাইরে আছাড় মেরে ভেঙে ফেলেছিল, যে এটা কি হচ্ছে বেতার জগতে, এটা কি হচ্ছে। এবং আকাশবাণীতে ভিড় হয়ে গেছিল, একদম ভিড়ে ঠিক ঠিক করছিল লোকজনেরা যে এটা এক্ষুনি বন্ধ করা হোক। কিন্তু পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে, যখন অনুষ্ঠানটা এইরকম একটা অবস্থা, তখন আকাশবাণী আবার ডিসিশন নিল যে সেই বছরে আবার ষষ্ঠীর দিনকে এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হবে, মানে মহিষাসুর মর্দিনী, যেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায়, সেই মহিষাসুর মর্দিনী আবার সে বছরে আবার ষষ্ঠীর দিনকে সম্প্রচারিত হলো। কিন্তু 1977 সাল থেকে এটা সমান তালে সম্প্রচার হয়ে আসছে, ইনফ্যাক্ট এখনো হয়ে আসছে। ভোর 4টের সময় আমাদের এই অনুষ্ঠান না শুনলে পরে ঠিক যেন দুর্গা ঠাকুর মর্তে আসেন না। উনিও যেরকম ওখান থেকে অপেক্ষা করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মহালয়া শুনবার জন্য, আমরাও ঠিক ততটাই অপেক্ষা করি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শুনবার জন্য। এবং এটা একটা অদ্ভুত, ভোর 4টের সময় আপনারা এখনো যারা মহালয়া শোনেন, এবং আমি তো ছোটবেলা থেকে শুনে আসছি, আমি এবছরেও শুনবো, সামনের বছরেও শুনবো, যতদিন বেঁচে আছি মহালয়া না শুনলে পরে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা না শুনলে পরে মনেই হয় না যে দুর্গাপুজো আসছে। এবং গলাটা শোনবার পরে ওই ভোরবেলাতে তখন মনে হয় যে দুর্গাপুজো এলো, মা দুর্গা এবার সত্যি আসছেন তার বাপের বাড়িতে। কিন্তু এই অনুষ্ঠানটাতে শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নাম বললে তো আর হবে না, সেখানে অনেক গুণীমানী ব্যক্তিরা ছিল। সেখানে দ্বিজেন মুখোপাধ্যায় ছিল, সেখানে আরতি মুখোপাধ্যায় ছিল, সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় ছিল, সেখানে সুপ্রীতি ঘোষ ছিল, সেখানে আরো 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 অনেক ব্যক্তিরা ছিল, শ্যামল মিত্র ছিল, এরকম প্রচুর মানুষজনেরা সেখানে গান করতেন। এবং এটা সরাসরি সম্প্রচার হতো। 77 সাল থেকে এখন অবধি এটা রেকর্ডেড ভার্সন সম্প্রচারিত হয়, এবং আগে তো এটা রেকর্ডেড করা হতো প্রত্যেক বছরে, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পরে এটা রেকর্ডিং ভার্সনটাই চালু করা হয়ে গেল, এবং রেকর্ডটাই এখন আমরা তো প্রত্যেক বছর রেকর্ডই শুনে আসছি, প্রত্যেক বছর সেই রেকর্ডই শুনছি। কিন্তু জানেন কি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যিনি এই মহালয়া করছেন, যার গলা শুনে আমরা বলছি যে মা দুর্গা ওদিকে অপেক্ষা করছে, আমরা এদিকে অপেক্ষা করছি দুর্গাপুজো আসবার জন্য, এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র একটা সময় আকাশবাণীতে সে স্থান পায়নি, সে সুযোগ পায়নি। অডিশন দিয়েছিল, অডিশনেতে সে সুযোগ পায়নি। কেন সুযোগ পায়নি? তার কারণ তার গলা এতটাই রুক্ষ ছিল যে সুযোগ পায়নি। আসলে ওনার ছোটবেলাতে ডিপথেরিয়া বলে একটি অসুখ হয়েছিল, সাহেব ডাক্তার সেটি সারিয়ে দিলে পরেও গলায় সেটা প্রচন্ড এফেক্ট পড়ে, সেই কারণের জন্য সেটা সুযোগ পায়নি। পরবর্তীকালে অন্য একটা হাস্যকর বিষয়তে একটা রাক্ষসের রোলের জন্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, ইনি কিন্তু আকাশবাণীতে প্রথমত কাজ করতেন না, ইনি কাজ করতেন হচ্ছে রেলওয়েজে, ইস্টার্ন রেলওয়েতে উনি কাজ করতেন, ঠিক আছে। কিন্তু ইস্টার্ন রেলওয়ের চাকরি ছেড়ে দিয়ে উনি আকাশবাণীতে এতটাই প্রেমে মগ্ন হয়ে গেলেন আকাশবাণীর প্রতি, যে উনি চাকরিটাই, তখনকার দিনে রেলের চাকরি ছেড়ে দিলেন, দিয়ে আকাশবাণীতে চলে এলেন। কাজে এই যে মহালয়ার যে এই ধরনটা, এটা এতটাই জনপ্রিয়, এবং তখনকার দিনের উত্তম কুমারের মহালয়া যে এতটা মানে
কালিমালিপ্ত হয়ে গেছিল যে উত্তম কুমার যতটা জনপ্রিয়, উত্তম কুমারের এই চণ্ডীপাঠ কিন্তু ততটাই একদম নিম্নমানে নেমে এসেছিল। যদিও তাতে উত্তম কুমারের খুব একটা ক্ষতি হয়নি, তথা সেটা উত্তম কুমার নিজেও মেনে নিয়েছিলেন যে হ্যাঁ এটা আমার দ্বারা হবে না। উনি প্রথম থেকেই শঙ্কিত ছিলেন যে এটা আমার দ্বারা হবে না। কিন্তু যাই হোক, যেটাই হোক না কেন, এই মহালয়া আমরা শুনে আসছি এবং আমরা আগেও শুনবো, পরের প্রজন্মকে শোনানোর চেষ্টা করুন যেন এই মহালয়া সে তারাও বহন করে নিয়ে যেতে পারে, তারাও যেন করতে পারে। আমার মনে হলো যে এইটুকু একটা গল্প, যেটুকু আমি আমার পড়াশুনো কিংবা টুকটাক গুগল ঘেটে যেটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর তার থেকেও নিজের আর একটা নেশা হচ্ছে যে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আজীবন থেকে যাবে এবং আজীবন মানুষ এটা চাইলে পরে শুনতে পারবে, দেখতে পারবে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে শুধু এটাতে কতখানি নিমজ্জিত ছিলেন যে তার অন্যান্য জিনিসগুলো ছোট পড়ে যাচ্ছে এবং অন্যান্য লোকজনেদের, এই হিন্দু সমাজ বলুন, এই উত্তম কুমার বলুন, রেলের চাকরি বলুন, এই সব জিনিসগুলো অত্যন্ত পরিমাণে ছোট পড়ে যাচ্ছে। কাজে যদি ভালো লেগে থাকে, একটু খেই হারিয়ে ফেললাম বলবার সময়, যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। যাওয়ার আগে একটা বলে যাবেন ভালো লেগেছে না খারাপ লেগেছে। যদি খারাপ লেগে থাকে তাহলে পরেও বলে যাবেন। নমস্কার।